আশিক ভাই, আশিক ভাই, আশিক ভাই, কে এই আশিক ভাই? আশিক হলো আমাদের ইউরোপের কাউন্সিলর। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাউন্সিলর ফর ইউরোপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসছি আপনাদের সাথে লিথুনিয়ার একজন স্টুডেন্ট ভিসা সাকসেসফুল ক্যান্ডিডেট। তুমি কিভাবে আমাদেরকে খুঁজে পেলা ইউনিফার? আমি অনলাইনের মধ্যে আপনাদের অ্যাড দেখছি, অ্যাড দেখার মাধ্যমে আপনাদেরকে খুঁজে পেয়েছি। তো আচ্ছা, তোমার কাছে জানলো তোমার আইএলটিএস স্কোর কত ছিল এবং এইচএসসি আর এসএসসি জিপিএটা কত ছিল? আমার আইএলস ছিল 5.5 এবং এসএসসি ছিল 4.67 এবং এইচএসসি ছিল 4. মাই গড, 5.5 ভিসা, এটা আনবিলিভেবল। লিথুনিয়াতে সম্ভব যদি ভালো একটা ইউনিভার্সিটি বা ভালো একটা কলেজ আপনি চুজ করেন। তোমার লিথুনিয়াতে কলেজের নাম কি ছিল? আমার কলেজের নাম হচ্ছে কাউনু কলেজিয়া। আচ্ছা, তোমার টিউশন ফিটা কত ছিল? আমার টিউশন ফি ছিল 2750 ইউরো। আচ্ছা, 2750 ইউরো অনলি, হুইচ ইজ ভেরি রিজনেবল অ্যান্ড আন্ডার বাজেটেবল। ওকে, তো তোমার এই জার্নিতে তুমি যে মালয়েশিয়ায় গেছো, তোমার ভিসা, মালয়েশিয়ার ভিসা তৈরি করা, ডকুমেন্টেশন, সব কিছুর অ্যাক্সেস তোমার কাছে ছিল, রাইট? জি জি অবশ্যই। এবং মালয়েশিয়ার ভিসা থেকে শুরু করে এম্বাসি একদম পর্যন্ত everything, সব- ডকুমেন্টেশন সব মিস্টার আশিক। আশিক ভাই সব কিছুতে আমার হেল্প করছে। সো স্টিল নাও এই ঠিক তোমার এবং তোমার আরেকজন বন্ধুরও ভিসা Visa হয়েছে, আমাদের দুইজনের একসাথে হয়েছে। উইদিন 3 ডেজ এর মধ্যে ভিসা হয়ে গেছে। তো ভিসার ডকুমেন্টস থেকে শুরু করে এম্বাসি যাওয়া পর্যন্ত একদম এ টু জেড যত গাইডেন্স ছিল সবগুলো আমার চোখের সামনে মিস্টার আশিক এক্সপ্লেইন করে। সো আমি যখন দেখি তার গাইডেন্স এবং স্টুডেন্টদের মোটিভেশন প্লাস ডকুমেন্টেশন, তখনই তুমি কনফিডেন্স ছিল, রাইট? যে আমি ভিসা হওয়ার আগেই আমার সব ডকুমেন্ট থেকে আমি স্যাটিসফাইড ছিলাম যে আমার ভিসা হবে, 100% শিওর ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়েছে এবং আমার ফ্যামিলি অনেক খুশি এবং আমিও অবশ্যই অনেক খুশি। এই আর কি। তো ফাইনালি এই যে তুমি ভিসা পেয়েছো, তো সেক্ষেত্রে মিস্টার আশিককে আউট অফ 10 তুমি কত দিতে চাও? আশিক ভাই 10 আউট অফ 11 পাইবে, কারণ ভাই আমাদেরকে যেভাবে হেল্প করছে এটা অসম্ভব, একদম ইনক্রেডিবল ছিল। মানে একদম এ টু জেড আমাদের যা কিছু লাগছে সব কিছুতে হেল্প করছে এবং আমাদের ওনাদের সাথে যে আমাদের হোয়াটসঅ্যাপের কনভারসেশন এটা একদম অনেক ভালো ছিল। আমরা অলওয়েজ কথা বলতে পারতাম, যখনই ভাইকে মেসেজ দিতাম তখনই ভাই আমাকে সাথে সাথে রিপ্লাই দিত, প্লাস এভরিথিং। ওভারঅল আমি ওর কথা শুনে বুঝতে পারতেছি এবং তার হ্যাপিনেস দেখে বুঝতে পারতেছি হাউ মাচ ট্রাস্টেবল, ট্রান্সপারেন্ট ছিল কাজটা। সো যারা এইভাবে ইউরোপে লিথুনিয়া বা অন্য কান্ট্রি যেমন ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন এসব কান্ট্রি নিয়ে ড্রিম দেখেন স্টাডি করার জন্য একটা অথেন্টিক সোর্স নিয়ে ইউনিপাথ এডুকেশন উড বি ইউর গ্রেট চয়েস। এবং আমাদের রয়েছে বেস্ট কাউন্সিলর যার র্যাঙ্কিং 11 আউট অফ 10। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।